নারায়ণগঞ্জকে আমরা চেষ্টা করছি একটা সেফ সিটির আন্ডারে নিয়ে আসার জন্য, যেটার জন্য আমরা নারায়ণগঞ্জ চেম্বারও বিভিন্ন সময় আলাপ করেছি। সেফ সিটিটা হলো যে এটা এআই ক্যামেরার মাধ্যমে থাকবে। আমাদের নারায়ণগঞ্জের ভিতর যদি কোনো প্রকার কোনো অসৎ লোক অথবা কোনো আমি বলবো যার ওয়ারেন্টভুক্ত আসামি যদি আসে, তাহলে এআইয়ের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এটা সাথে সাথে বের হয়ে যাবে সে নারায়ণগঞ্জে ইন করছে। এটা দেখার মাধ্যমে আপনার সাথে সাথে পুলিশ প্রশাসনের কাছে চলে যাবে নারায়ণগঞ্জের ভিতর এই লোকটা অবস্থান করছে। আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রথম এই প্রজেক্টটা যাতে নারায়ণগঞ্জে আসে এবং নারায়ণগঞ্জবাসী যাতে ঘরের দরজা খুলে যাতে ঘুমাতে পারে এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করব করার জন্য। নারায়ণগঞ্জের থেকে বিপুল পরিমাণ লোক প্রতিদিন ঢাকায় যায় এবং ঢাকার থেকে প্রতিদিন আপনার নারায়ণগঞ্জে আসে। তাদের যদি এই মেট্রো রেলের সুবিধাটা যদি আসে, প্রতিটি মানুষের এছাড়া নারায়ণগঞ্জবাসীর জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হিসাবে আসবে। আমরা এর জন্য দৃঢ় আশা জানাই। ইভেন আমাদের সবারই প্রত্যাশা যে আমাদের মেট্রো রেলটা আমাদের নারায়ণগঞ্জবাসীর নারায়ণগঞ্জে যাতে আসে। আপনি নারায়ণগঞ্জ মেট্রোপলিটনের জন্য আমরা অলরেডি নারায়ণগঞ্জ চেম্বার থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বলেছি। ইভেন আমার পার্সোনাল ওয়ে থেকেও আমি ডিউ লেটারের মাধ্যমে জানাচ্ছি যাতে আমাদের নারায়ণগঞ্জ মেট্রোপলিটনের আন্ডারে যাতে আসে। মেট্রোপলিটনের আন্ডারে আসলে আপনার 700 থেকে 800 নতুন করে আমার শুধু পুলিশের লোকজনই আসবে, যেটাতে আমাদের নারায়ণগঞ্জের বাসীর জন্য যে নিরাপত্তার যে সমস্যাটা আছে, নিরাপত্তার সমস্যাটাকে অনেকটা ওভারকাম হয়ে যাবে। অলরেডি নারায়ণগঞ্জ চেম্বার থেকে আমরা প্রথমে একটা দাবি জানাচ্ছিলাম, বি ক্যাটাগরিতে নারায়ণগঞ্জকে রেখে দিয়েছে, এটাকে যাতে একটা স্পেশাল ক্যাটাগরি অথবা এই ক্যাটাগরিতে যাতে নিয়ে আসা হয়। কারণ নারায়ণগঞ্জবাসীর জন্য এটা আমাদের আপনারা জানেন যে নারায়ণগঞ্জের জন্য নারায়ণগঞ্জ এতটুকু জিডিপিতে রাখার পর অবদান রাখার পর যে এটা এই অবস্থা করে রেখেছে, যাতে এই জিনিসটাকে যাতে আমরা ওভারকাম করতে পারি।